হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে হচ্ছে আপকামিং বাংলা ছবি পাড়িয়ার ট্রেলার নিয়ে। তো দেখো, তথাগত মুখার্জির আগের ছবিটা ভটভটি যদি তোমরা দেখে থাকো আর কি, তো তোমরা জানো যে তথাগতদার ছবিগুলোর মানে এই যে মানে কাজগুলো একটু অন্য ধরনের কাজ হয়, একটু অন্য সাবজেক্ট নিয়ে একটু অন্য ট্রিটমেন্টে বাংলা ছবি আনার চেষ্টা করে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে হয়তো ভটভটি সেই অর্থে সিনেমা হলে সাকসেস পায়নি, কিন্তু বাংলায় যেরকম একটা মার্মেডের ফিল্ম বানানো যায়, এইভাবে যে ভাবা যায় সেটা কিন্তু উনি ভেবেছিলেন। এবং এখানেও যে ধরে নাও এই যে সারমেয়দেরকে নিয়ে যে গল্পটাকে ভাবা হয়েছে, এই গল্পটাকে অনেকে বহু জায়গাতে মানে বহু সিরিজে বহু সিনেমাতে কিন্তু অল্প অল্প করে সেটাতে একটা হাত মারা হয়েছে, সেটাতে অল্প অল্প করে সেটাকে টাচ করা হয়েছে, কিন্তু কেউ ঘটনাটাকে এক্সপ্লোর করেনি। বাট এই গল্পটা কিন্তু কমপ্লিটলি বেসড অন দি ট্রু স্টোরি, যেটা কলকাতাতে ঘটে গেছিলো। সেটা হচ্ছে যে কুকুরের মাংসকে বিভিন্ন খাবারের দোকানে সাপ্লাই করা হতো এবং তার পিছনে একটা বিরাট বড় র্যাকেট চলতো। এখানে কিন্তু সেই গল্পটাকে এক্সপোজ করা হচ্ছে এবং বিক্রম হচ্ছে এরকম একজন মানুষ যে মূলত এটার এগেনস্টে প্রোটেস্ট করছে। কমার্শিয়াল জ্বরের কাজ বাংলায় হচ্ছে না, বাংলায় হচ্ছে না, অ্যাকশন ফিল্ম বাংলায় হচ্ছে না। এই যে ছবিটা যদি দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কম বাজেটের মধ্যেও শুধুমাত্র ইম্প্রোভাইজেশন দিয়ে, শুধুমাত্র থিঙ্কিং দিয়ে কিন্তু একটা ছবিকে একটা মানে হিউজ করে দেওয়া যায়। এখানে বিক্রমের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে দেখলে বোঝা যায়, সেটা ওই মুখোশ পরে ওই সিনটা হোক, বা হাতে যে একটা লোহার রড রয়েছে সেই সিকটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং সাইডে কুকুরের সাথে উল্টো দিকে মানুষকেও টাঙিয়ে দেওয়া হচ্ছে, এই সিকোয়েন্সগুলো হোক, এগুলো অ্যামেজিং লাগছে দেখতে। এবং দেখো মানে সাধারণত এই ধরনের ছবি আমরা আগে দেখতাম যে হিরো কিন্তু দিনের আলোতে খুব সাধারণ একটা ভোলাভালা মানুষ, রাতের অন্ধকারে সে কিন্তু বদলে যায়। তো এই শাহেনশাহ বা এই ধরনের ছবিগুলো তো আমরা প্রচুর দেখেছি বলিউডে। তো সেইটার একটা ফ্লেভার কিন্তু অনেক দিন বাদে, মানে সেই 80s 90s একটা ফ্লেভার কিন্তু বাংলা ছবিতে ফিরিয়ে আনছে, যেখানে হিরো কিন্তু বেসিক্যালি রাত্রেবেলা নিজের ফেস রিভিল করে না, সে কিন্তু সকালবেলা ভীষণ, যে কারণে দেখবো ওই ডায়লগসগুলো রয়েছে, কারোর সাথে কথাও বলে না, কারোর সাথে মেশেও না, কী হয়েছে রে ভাই জানি না, এবং সারাদিন সকালবেলা থেকে রাত অব্দি কুকুর খুঁজে বেড়াচ্ছে, তো ভিলেন্সদের দল তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এইভাবে তার পুরো অ্যাম্বিয়েন্সটাকে সেট করা হয়েছে এবং হিরোর সেই এন্ট্রিটা ওই কারণে খুব ম্যাসিভ লাগে, যখন সে মুখের মধ্যে মাস্ক লাগিয়ে সে যখন ঝাঁপিয়ে পড়ে মানুষদের উপর, ওই জন্য জায়গাগুলো ভীষণ ম্যাসিভ লাগে দেখতে। তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউটেড, ব্যাকগ্রাউন্ড স্কোর, ওভারঅল কালার গ্রেডিং এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো লাগছে দেখতে। আর পাশাপাশি যেটা বলবো, যেটা সবথেকে বড় এখানে সারপ্রাইজ, সেই সারপ্রাইজ এলিমেন্টসগুলো হচ্ছে এটাই, যে এখানে কিন্তু যাদেরকে আমরা তুলনামূলকভাবে কী বলবো, অনেকটা বলতে বলতে পারো চকলেট হিরো হিসেবে জানি। ফর এক্সাম্পল ধরো এখানে বিক্রম বলো বা আমাকে সৌম্য বলো, তো এই যেগুলো ইভেন অম্বরীশদা যে ধরনের ক্যারেক্টার প্লে করে থাকে, এদেরকে প্রত্যেককে কিন্তু একটা 180 ডিগ্রি একটা ক্যারেক্টার কিন্তু দেওয়া হয়েছে এই ছবিতে, এবং তারা কিন্তু খুব অদ্ভুতভাবে পুল অফ করেছে সেই ক্যারেক্টারগুলো। সৌম্য লুকস ফ্যান্টাস্টিক ইন দিস পার্টিকুলার ট্রেলার, এবং সো অ্যাজ বিক্রমদার তো চলো অনেকগুলো সিন এর আগে দেখেছি, টিজারেও দেখতে পেয়েছি, বিভিন্নভাবে রিভিল হয়েছে তার ফেস। বাট সৌম্য স্টানিং, মানে এইরকম ধরনের একটা মানে তার ক্যারেক্টার, মানে অদ্ভুত ধরনের একটা ইম্প্রোভাইজেশন, তার ডাইলেক্ট কথা বলার পাল্টে গেছে, আমি কুকুর মারবই 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 মারবই, এই যে ব্যাপারগুলো মানে নাড়িয়ে দিচ্ছিল অলমোস্ট। এবং অম্বরীশদা, তাকে কিন্তু প্রথমে দেখানো হচ্ছে একটা খুব ভালো কোনো ক্যারেক্টার, একটা কোনো ডগ শোতে গেছে, তারপরেই কিন্তু যখন তার সেই চুরুট হাতে নিয়ে লুকসটা গলায় শোনাচ্ছেন, দ্যাট রিভিলস যে হি ইজ দি মাস্টার মাইন্ড হিয়ার। তো এই ব্যাপারগুলো না, এই সেট আপগুলো খুব ভালো, কারণ কমার্শিয়াল মানে মশালা ছবিতে কিন্তু সবসময় যেটা দরকার সেটা হচ্ছে যে একটা ভালো মানে ব্যাকবোন অফ স্টোরি, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভালো একটা অ্যান্টাগনিস্ট, সেইটা না হলে কিন্তু জমে না ব্যাপারটা। এখানে কিন্তু সেই প্লটটা কিন্তু সেট করা হয়ে গেছে, তো সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং হিরোর ট্রিটমেন্ট ওয়াইজ, তারপর ওই যে বললাম যে হিরোর মানে রিভার্থ অফ আ হিরো, ওই যে ব্যাপারটা, এই রাত্রেবেলা একটা পাল্টে যাওয়াটা, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে অ্যাপেলিং লাগছে। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস পার্টিকুলার ফিল্ম। যদি বাকি স্টোরি লাইন ওভারঅল ভালো হয়, যদি পারফরমেন্সেস ভালো হয়, দিস ইজ গোয়িং টু বি দি ফার্স্ট মেজর হিট অফ দিস পার্টিকুলার ইয়ার। তো সেটা কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। সো কিপিং মাই ফিঙ্গার ক্রসড। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।